আজ যাচ্ছি ইনচুরাতে বিশ্বহরির ঝাপানের মেলা দেখতে। নমস্কার, আমি অঞ্জনা। আমার এক নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। এই ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড় মেলা হচ্ছে ইনচুরোর বিশ্বহরি ঝাপানের মেলা। এর আগে বহুবার এই মেলাতে গেছি, আর বিয়ের পর এই প্রথম আমার ছেলেকে নিয়ে একসঙ্গে মেলা দেখতে যাওয়া। এই মেলাতে প্রচুর ভিড় হয়, তাই ওর বাবাকে বলেছিলাম সপ্তাহখানিক পরে যাব। আগে আমাদের সম্রাট ঝাপান দেখে আসার পর একেবারে বোনকে নিয়ে এসেছি। কলেজের ছুটিতেও বাড়িতে এসেছে, তাই একেবারে ওকে নিয়ে আসলাম। আমরাও মেলা দেখতে যাচ্ছি, বললাম চল আমাদের সাথে তুইও ঘুরে আসবি, আলাদা করে তোকে আর যেতে হবে না। এর আগে এমন কোনো জায়গা নেই যে আমি বোনকে নিয়ে ঘুরতে যাইনি। সামর্থ্যের মধ্যে যেইটুকু পারতাম মাকে নিয়ে বোনকে নিয়ে ঘুরতে যেতাম। মেলা বলো পুজো বলো সব জায়গায় বোন আর আমি একসঙ্গেই যেতাম। এখন নাই দুজন দুরকম হয়ে গেছি, দুজন দুদিকে চলে গেছি, একটু ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের লাইফটা একটু এলোমেলো হয়ে গেছে। আমরা প্রচুর ঘুরতাম, প্রচুর মজা করতাম। এখন ও যেন কেমন একটা হয়ে গেছে, একটু চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে খুব একটা কথা বলে না। এমনকি আমরাও গেলে খুব একটা তেমন আগের মতন যে লাফাঝাপি একটা এক্সাইটমেন্ট, একটা ঘুরতে যাওয়া, সেই ব্যাপারটা এখন আর ওর মধ্যে নেই। ওই বোঝাই যায় একটু বড় হলে দায়িত্ব কাঁধে পড়লে যা হয়। আমি বাপের বাড়ি ছিলাম তখন খানিক দায়িত্ব আমার ওপর যেহেতু ছিল, তাই ও সব কিছু আমার সাথে শেয়ার করা থেকে শুরু করে কিছু দরকার পড়লে আগে আমাকে এসে বলতো। মেয়েটা এখন হট করে কেমন যেন বড় হয়ে গেল, যখন বুঝতে পারলো দিদির বিয়ে হয়ে গেছে, মানে দিদি পরের সংসারে চলে গেছে, এখন কোনো কথাই যেন আমার সাথে শেয়ার করতে চায় না, আর কোনো দরকার পড়লেও যেন আমাকে বলতে চায় না। যদিও বা জিজ্ঞাসা করি তবুও যেন এড়িয়ে যায়। দিনে মেলায় গেছি, দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছি, ছেলে দেখো খাবারের দিকে তাকিয়ে রয়েছে। ও তো এগুলো খেতে পারবে না, কিন্তু তবুও ওর একটু বায়না হচ্ছিল, তাই ওকে আইসক্রিম কিনে দিলাম, ও আইসক্রিম খাচ্ছিল। তারপর টুকটাক দোকানে ঢুকেছিলাম, খুব একটা দোকানে আমরা ঢুকিনি, শুধুমাত্র যে দোকানে যদি কিছু কেনার থাকে সেই দোকানেই ঢুকছিলাম। আর খাবার বলতে ওই টুকটাক দু একটা জিনিস খেয়ে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু বারবার বৃষ্টি আসছিল, তাই ছোট্ট ছেলেটাকে নিয়ে আর ওখানে দাঁড়ানো রিস্ক নিলাম না। ভাবলাম আর দু একটা দোকান দেখে যেগুলো নেওয়ার নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তার উপর আবার আমার শরীরটা ভালো না, আমি তো ঠিক করে হাঁটতে পারছি না, যার জন্য আরও বাড়ি যাওয়ার তাড়া লেগে গেছিলো। এখানে দেখলাম বিটিএসের স্টিকার, তো একটু ভাবলাম যে পুরনো স্মৃতিগুলো চালনা করে নিই। এখানে টুকটাক জিনিস যেগুলো কেনার বাকি ছিল সেগুলোই আমরা লাস্ট পর্যায়ে কিনছিলাম। প্রথম দিকে আমরা কিছু কিনেই নিয়ে একটু ঘুরছিলাম, দেখছিলাম। তারপরে মোমো খাওয়ার পর যখন বৃষ্টি এসে গেলো তখন বুঝতে পারলাম যে না, আর দাঁড়ানো যাবে না, তাই তাড়াহুড়ো করে কেনাকাটা করে এই যে রওনা দিয়ে দিলাম টোটো করে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিও।